হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10 এর ত্রিকোণমিতির কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলো তোমাদের টেক্সট বইয়ে নেই। এই অঙ্কগুলো সাধারণত বিভিন্ন টেস্ট পেপারে অথবা বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নে এসেছে। তো সেই অঙ্কগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এইগুলোকে আমি নাম দিয়েছি হচ্ছে আননোন ম্যাথ। এটা আজকে যে ভিডিওটা করাচ্ছি এটা হচ্ছে পার্ট 2 এর ভিডিও। এর আগে পার্ট 1 এ অনেকগুলো অঙ্ক আমি করিয়ে দিয়েছি ত্রিকোণমিতি থেকে, যেগুলো তোমাদের টেক্সট বইয়ে নেই। সেই ভিডিওটা তোমরা দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো আমি, সেখানে তোমরা চেক করতে পারবে। যে প্রশ্নগুলো করাবো সেগুলো 2 মার্কস বা 3 মার্কসের হতে পারে, ঠিক আছে? কিছু কিছু প্রশ্ন 2 নম্বরের আসতে পারে, কিছু কিছু প্রশ্ন 3 নম্বরের আসতে পারে। তাহলে চলো আমরা শুরু করি। শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। আর পিডিএফ নিতে চাইলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিও, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো বা মেসেজ করতে পারো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো এখানেই। চলে আসছি, দেখো আজকের প্রথম প্রশ্নটা দেখো, বলছে a প্লাস বি 90 ডিগ্রি হলে দেখাও যে রুট ওভারের মধ্যে এই রাশিটার মান tan a হবে। তো আমরা কি করছি, এই রাশিটাকে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে টুকে নিচ্ছি। এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে টুকে নিচ্ছি। আমাদেরকে দেখো এখানে প্রমাণ করতে হবে tan a, ভালো করে দেখো tan a, অর্থাৎ বি এর যে মানগুলো রয়েছে সেগুলো আমরা চেঞ্জ করে দেবো। তাহলে বি এর মান চেঞ্জ করতে গেলে a প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। তার মানে বি এর জায়গায় আমরা কি বসাবো, 90 ডিগ্রি মাইনাস a, এই মানটা আমরা বসাবো। তাহলে আমরা কিভাবে করব দেখে নাও। আমরা প্রথমে আগে এই অঙ্কটা টুকবো না, কারণ টুকতে তো অনেক সময় লাগবেই। তো আমরা জাস্ট কি করব, ফার্স্ট লাইন ধরে নাও, এখানেই অঙ্কটা রয়েছে, আমি সেকেন্ড লাইন থেকে করাচ্ছি। তাহলে সুতরাং সমান সমান দিয়ে আমরা tan এর জায়গায় tan a লিখলাম, আর tan b এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 90 ডিগ্রি মাইনাস a, প্লাস দিয়ে আবার tan এর জায়গায় tan a লিখলাম, আর cot b এর জায়গায় লিখবো হচ্ছে 90 ডিগ্রি মাইনাস a। এটা আমরা লিখে নিলাম। বাই দিয়ে দেখো সাইন a রয়েছে তাই সাইন a লিখলাম, আর sec b রয়েছে তাহলে তার জায়গায় 90 ডিগ্রি মাইনাস b লিখলাম। মাইনাস দিয়ে সাইন স্কোয়ার b রয়েছে তাই সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আমরা a লিখে দেবো। আর নিচে রয়েছে হচ্ছে cos স্কোয়ার b, সরি cos স্কোয়ার a, এটা পুরোটা রুট ওভারের মধ্যে আছে, ঠিক আছে? এর পরের লাইনে দেখো আমরা কি করব, আবার রুট ওভার দেবো আমরা পুরোটা রুট ওভার দিয়ে আমরা কি করব, এটা tan a লিখবো। আর আমরা জানি tan 90 ডিগ্রি মাইনাস a করলে cot a হয়ে যায়, ঠিক আছে? প্লাস দিয়ে tan a আর cot 90 ডিগ্রি মাইনাস a হলে পূরক কোণ অনুযায়ী এটা tan a হয়ে যায়। তারপরে বাই দিয়ে কি রয়েছে, বাই দিয়ে রয়েছে হচ্ছে সাইন a, আর সেকটা হয়ে যাবে হচ্ছে কোসেক a, এটা হয়ে যাবে। মাইনাস দিয়ে ওপরে রয়েছে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস a, সেটা হয়ে যাবে cos স্কোয়ার a, আর নিচেও রয়েছে cos স্কোয়ার a, ঠিক আছে? এই রাশিটা এইভাবে আসবে। এরপরে দেখো আমরা কি করব, এরপরে আমরা আবার সমান সমান দেব, রুট ওভারের মধ্যে আমরা কি লিখবো দেখো, প্রথমে tan a আর cot a এটা মিলে এক হয়ে যাচ্ছে, আর এটা মিলে হয়ে যাচ্ছে tan স্কোয়ার a, আর বাই দিয়ে রয়েছে সাইন a আর কোসেক a মিলে এক হয়ে যায়, আর মাইনাস দিয়ে 1/1। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 1 প্লাস tan স্কোয়ার a পড়ে থাকছে, শুধু এটা পড়ে থাকছে। এবার দেখো 1 প্লাস tan স্কোয়ার a, আচ্ছা tan স্কোয়ার a আর মাইনাস একটা 1 পড়ে থাকছে, ঠিক আছে? এটা পড়ে থাকছে। তাহলে 1 1 কেটে গেলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র tan স্কোয়ার a পড়ে থাকছে, আর tan স্কোয়ার a রুটের মধ্যে যদি থাকে তাহলে শুধু tan a হবে। এবং এটাই আমাদেরকে কি করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল, তাই এটা আমরা লিখলাম হচ্ছে প্রমাণিত বলে, ঠিক আছে? এইভাবে তোমাদের এই অঙ্কটা করতে হবে। চলে আসছি আমরা পরের অঙ্কটায়। দেখো
পরের অঙ্কটা কি বলছে, বলছে আলফা এবং বিটা পরস্পর পূরক কোণ হলে দেখাও যে এই রাশিটা এক হবে। তাহলে এটা আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটা টুকে নেবো, কিন্তু আমরা এখানে টুকছি না, আমরা এরপর থেকে লাইন করার চেষ্টা করছি। তো আমরা প্রথমে কি করব, কস স্কোয়ার, এই যে এইটুকু যে মান দেখতে পাচ্ছ এটা হচ্ছে কস স্কোয়ার আলফা, আবার এতটুকু যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুণ চিহ্ন দিয়ে সাইন স্কোয়ার আলফা, আবার এতটুকু যে দেখতে পাচ্ছ এগুলো সব রিলেশন অনুযায়ী হচ্ছে, এটা আমরা লিখবো হচ্ছে কোসেক স্কোয়ার বিটা, এবং লাস্টে যে লাইনটা রয়েছে মানে রাশিটা রয়েছে সেটা হয়ে যাবে সেক স্কোয়ার বিটা। ঠিক আছে, আমরা ফার্স্ট লাইনটা করে ফেললাম। এবার অঙ্কের মধ্যে আমরা কি করব, সব বিটা আলফা গুলোকে আমরা চেঞ্জ করে নেব। তাহলে আলফা গুলোকে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদেরকে কি করতে হবে, 90 ডিগ্রি মাইনাস বিটা লিখতে হবে, এটাতেও তাই 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা আমরা লিখে ফেললাম। আর লাস্টের যেটা রয়েছে সেটা যেরকম আছে সেরকমই লিখে দিলাম, কারণ এগুলো বিটাতেই রয়েছে। তো তোমরা আলফাতেও চেঞ্জ করতে পারো, ঠিক আছে, যেটা মানে আমি আলফা চেঞ্জ করলাম, তোমরা যদি চাও তাহলে বিটাও চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে কোনো মেনশন করা নেই, কারণ আমাকে উত্তরে এক মেলাতে হবে, মানে এক প্রমাণ করতে হবে। এবার দেখো কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা হলে আমরা জানি পূরক কোণ অনুযায়ী সাইন স্কোয়ার বিটা হবে, এটা হয়ে যাবে কস স্কোয়ার বিটা, আর বাকি যা রয়েছে আমরা সেটা লিখে দিলাম। ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম। এবার দেখো আমরা জানি সাইন স্কোয়ার বিটা এর পাশে আমরা লিখবো হচ্ছে কোসেক স্কোয়ার বিটা, কোসেক স্কোয়ার বিটা মানে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার বিটা, এটা আমরা লিখতে পারি। আবার কস স্কোয়ার বিটা এর পাশে আমরা লিখতে পারি 1 বাই এই সেকের উল্টোটা, সেক স্কোয়ার বিটার উল্টো হচ্ছে কস স্কোয়ার বিটা, এটা আমরা লিখতে পারি। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এটার সাথে এটা কেটে যাচ্ছে আর এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে শুধু এক, এবং এক আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তাই এটা আমরা লিখলাম হচ্ছে প্রমাণিত বলে। ঠিক আছে, এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। চলে আসতে আমরা পরের অঙ্কটায়, দেখো এই পরের অঙ্কটা এটা একটা টাইপের অঙ্ক, ঠিক আছে, এটা এই টাইপটা যদি শিখে যাও তাহলে এরকম দিয়ে সাইন হতে পারে, কজ হতে পারে, ট্যান হতে পারে, সবকিছু দিয়ে এরকম অঙ্কটা দিতে পারে। ঠিক আছে, এখানে যেরকম আমি কট দিয়ে করছি, কোনো কোনো জায়গায় দেখবে টেস্ট পেপারে ট্যান দিয়েও রয়েছে। ঠিক আছে, তো একই প্রসেসটা দেখে নাও। প্রথমে আমরা কি করব, আমরা সমান সমান দিয়ে স্টার্ট করছি, কট পাই বাই 30 রয়েছে, এটা লিখলাম। এর পাশে আমরা লিখবো হচ্ছে কট 14 পাই বাই 30, 14 পাই বাই 30, এটার পাশে লিখলাম। তারপরে লিখবো হচ্ছে কট 3 পাই বাই 30, এবং এর পাশে লিখবো হচ্ছে কট 12 পাই বাই 30, এবং তার পাশে লিখবো হচ্ছে কট 5 পাই বাই 30। ঠিক আছে, এটা আমরা লিখে ফেললাম। এবার দেখো কটের জায়গায় কট থাকবে, পাই বাই 30-এর জায়গায় পাই বাই 30 থাকবে, আর এটা কি করব, আমরা কট পাই বাই 2 থেকে আমরা বিয়োগ করে দেবো পাই বাই 30, পূরক কোণ অনুযায়ী এটা আমরা চেঞ্জ করছি এই সেকেন্ড লাইনটা। ঠিক আছে, সেকেন্ড লাইনটা একইভাবে, এই সেকেন্ড লাইন কেন বলি, সেকেন্ড পার্টটা, ঠিক আছে, এই যে পাশে যে রয়েছে এটা। তারপরে কট 3 পাই বাই 30 যেরকম আছে থাকবে, এটাও আমরা পূরক কোণ অনুযায়ী কি করব, এটা পাই বাই 2 লিখবো, আর মাইনাস এটা হয়ে যাবে 3 পাই বাই 30 ডিগ্রি, এটাকেও আমরা চেঞ্জ করলাম। ঠিক আছে, এইটাকে আমরা চেঞ্জ করে এখানে লিখলাম, এটাকে চেঞ্জ করে আমরা এখানে লিখলাম। ঠিক আছে, আর কট এই 5 পাই বাই 30টাকে আমরা 5 পাই 30ই লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, কট পাই বাই 30 এটা যেরকম আছে সেরকম লিখবো, আর কট 90 ডিগ্রি থেকে থিটা বিয়োগ করলে আমরা জানি ট্যান থিটা হয়ে যায়, তাহলে এখানে ট্যান পাই বাই 30 হচ্ছে। একইভাবে কট 3 পাই বাই 30 রয়েছে যেরকম সেরকম লিখবো, আর এটা পূরক কোণ অনুযায়ী ট্যান 3 পাই বাই 30 হবে। ঠিক আছে, আর এটা আমরা লিখবো হচ্ছে কট, এটা দেখো 5 পাই বাই 30 যদি আমরা করি, ঠিক আছে, 5 পাই বাই 30, তাহলে এটা কি হয়ে যাবে, 5 পাই বাই 30 করলে 5 গুণ 180
বাই 30, 3 6 18, তাহলে 3 6 18 মানে 5 6 30, এটা 30 ডিগ্রি বেরোচ্ছে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে cot 30 ডিগ্রি। তাহলে cot 30 ডিগ্রি লিখে নিলাম। এবার একটা জিনিস বোঝো, tan আর cot পাশাপাশি থাকলে এক হয়, তাহলে ফার্স্ট দুটো মিলে এক হচ্ছে, সেকেন্ড দুটো মিলে এক হচ্ছে, আর cot 30 ডিগ্রির মান আমরা জানি √3, তাহলে আমরা এটা অ্যান্সার পেলাম কত, √3। ঠিক আছে, এটার মান বেরোবে হচ্ছে √3 অ্যান্সার। এইভাবে তোমাদের এই অঙ্কটা করতে হবে। চলে আসছি আমরা, দেখো পরেরটায়, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ হলে প্রমাণ করো tan a/2 আর tan c/2 এর মান এক হবে। প্রথমত বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, তাহলে কোণ A আর কোণ C মিলে 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আমরা যদি A কোণের মান বের করি, তাহলে 180 থেকে আমাকে -C করতে হবে। ঠিক আছে, এবার আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি অঙ্কটা টুকে নিই, লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে, tan a/2 আর tan c/2, তাহলে আমরা এখানে লিখতে পারি tan এর জায়গায় 180 - c/2 আর tan c/2 এর জায়গায় c/2 থাকবে, কারণ এটাকে আমরা কোনো চেঞ্জ করছি না। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, এখানে tan এর জায়গায় tan লিখবো, 180 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে পড়ে থাকবে c/2, এটা হচ্ছে tan c/2। এবার আমরা পূরক কোণ অনুযায়ী জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটাতে হয়ে যায় cot থিটা, তাহলে cot এখানে c/2 হবে আর এখানে tan c/2 হবে। এবার আমরা রিলেশন অনুযায়ী জানি tan আর cot পাশাপাশি থাকলে মানে গুণে থাকলে এক হয়, তার মানে এটা অ্যান্সার কত হবে, 1, এবং 1 আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তাই এটা আমরা লিখবো হচ্ছে প্রমাণিত বলে। ঠিক আছে, এটা গেল হচ্ছে 4 দাগের অঙ্কটা। চলে আসছি দেখো পরের অঙ্কটা, এটা 5 দাগের অঙ্ক, বলছে cos থিটা প্লাস √3 sin থিটা সমান সমান 2 sin থিটা হলে দেখাও যে এই মানটা 2 cos থিটা হবে। তা প্রথমে আমরা কি করব, cos থিটা প্লাস √3 sin থিটা, এটা আমরা টুকে নিলাম, ইকুয়াল টু 2 sin থিটা, এটা আমরা লিখে নিলাম। ঠিক আছে, এবার আমাদেরকে যেটা করতে হবে, উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, তাহলে cos থিটা প্লাস √3 sin থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা হয়ে যাবে 2 sin থিটার হোল স্কোয়ার। ঠিক আছে, উভয় পক্ষকে আমরা বর্গ করলাম। এবার আমরা একটা সূত্র ফেলবো, সূত্র তোমরা জানো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে আমরা সূত্র ফেলছি a স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার থিটা প্লাস, এখানে আমরা সূত্র ফেলতে পারি হচ্ছে 2 √3 sin থিটা cos থিটা, এবং প্লাস দিয়ে আমরা কি করব, √3 sin থিটার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা হোল স্কোয়ার করতে পারি, কিন্তু এটাকে আমরা ডাইরেক্ট লিখবো। হোল স্কোয়ার তোমরা করতে পারো, কিন্তু আমরা এটা ডাইরেক্ট লিখবো। ডাইরেক্ট লিখলে কি হবে, 3 sin স্কোয়ার থিটা হবে। ঠিক আছে, আর এটা হয়ে যাবে 4 sin স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার আমরা কি করব, দেখো আমরা জানি এখানে cos স্কোয়ার থিটাটাকে যদি চেঞ্জ করি তাহলে হবে 1 - sin স্কোয়ার থিটা, রিলেশন অনুযায়ী এটা আমরা জানি। ঠিক আছে, এই যে cos স্কোয়ার থিটা যে রয়েছে, এটা রিলেশন অনুযায়ী আমরা জানি 1 - sin স্কোয়ার থিটা, আর প্লাস দিয়ে যা রয়েছে সেটাই লিখবো, 2 √3 sin থিটা cos থিটা, এটা আমরা লিখে দিলাম কারণ এটা চেঞ্জ করব না কিছু। আর 3 দিয়ে যেটা রয়েছে, এটা 3 দিয়ে যদি আমরা এটা করি, এটাকে sin স্কোয়ার থিটাকে যদি লিখি, তাহলে এটা হয়ে যাবে 1 - sin স্কোয়ার থিটা। ঠিক আছে, সরি 1 - cos স্কোয়ার থিটা, 1 - cos স্কোয়ার থিটা, এটা আমরা লিখতে পারি sin স্কোয়ার থিটার জায়গায়। এবার এইটাকে 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 দিয়ে 1 কে গুণ করলে 3 1 কে 3 হয়, আর 3 দিয়ে cos স্কোয়ার থিটাকে গুণ করলে 3 cos স্কোয়ার থিটা হয়। তো এটাও আমরা ডাইরেক্ট লিখে দেবো। ঠিক আছে, এটা আমরা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা এটা ডাইরেক্ট লিখবো। তাহলে একবার লিখবো 3 আর একবার লিখবো 3 sin স্কোয়ার থিটা, সরি বারবার ভুল লিখছি, 3 cos স্কোয়ার থিটা। তাহলে আমরা এটা লিখবো হচ্ছে 4 sin স্কোয়ার থিটা, যেটা পড়েছিল তাই লিখলাম। এবার দেখো এখানে sin স্কোয়ার থিটা মাইনাসে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখছি মাইনাস sin স্কোয়ার থিটা, তারপরে প্লাস দিয়ে মাইনাস দিয়ে এখানে রয়েছে হচ্ছে 3 cos স্কোয়ার থিটা, এটা আমরা লিখলাম। তারপরে রয়েছে প্লাস 2 √3
সাইন থিটা কস থিটা, এটা আমরা লিখলাম। আর এই পাশে চলে আসছে কি 4 মাইনাস, এই পাশে দেখো 4 সাইন স্কোয়ার থিটা রয়েছে তো। আচ্ছা, এটাকেও কিন্তু ভেঙে নেবে তোমরা, ঠিক আছে? এটাকেও যদি ভেঙে নাও, তাহলে এটাকে ভেঙে নিলে, সাইন স্কোয়ার থিটাটাকে ভেঙে নিলে 4 মাইনাস 4 কস স্কোয়ার থিটা বেরোবে, ঠিক আছে? এটাকেও আমরা ভেঙে নিলাম। তাহলে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা আমরা ভেঙে নিলাম। এবার দেখো এই দিক থেকে 3 আর 1 4, আর এই দিক থেকেও 4 কেটে যাচ্ছে, অর্থাৎ 4 বিয়োগ 4 লিখতে পারি, আর মাইনাস 4 কস স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে 4 4 তো কেটে যাচ্ছে, এই পাশের 4 আর এই পাশের 4 কেটে যাচ্ছে। মাথায় রাখবে এই যে 3 আর এখানে যে 1 ছিল, এই 3 আর 1 মিলে 4, এই পাশে 4 চলে এসছে, ঠিক আছে? পরের লাইনে দেখো আমরা মাইনাস যদি কমন নিই, তাহলে পড়ে থাকছে সাইন স্কোয়ার থিটা মাইনাস, এটা হয়ে যাবে প্লাস 3 কস স্কোয়ার থিটা, আর এটা হয়ে যাবে 2√3 সাইন থিটা কস থিটা, ঠিক আছে? আর এই পাশে মাইনাস 4 কস স্কোয়ার থিটা আমরা লিখলাম। দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে এটা হয়ে যাবে সাইন থিটার হোল স্কোয়ার, তারপরে লিখতে পারি 2√3 সাইন থিটা কস থিটা, আর তারপরে আমরা প্লাস দিয়ে লিখতে পারি √3 কস থিটার হোল স্কোয়ার। তাহলেই কিন্তু এই রাশিটা আসবে, ঠিক আছে? √3 কস থিটার হোল স্কোয়ার করলেই দেখো 3 কস স্কোয়ার থিটা আসছে। আর এই পাশে কি করব, 2 কস থিটা তার হোল স্কোয়ার করে দেবো। তাহলে এইখান থেকে আমরা একটা সূত্রের মধ্যে পাচ্ছি সাইন থিটা মাইনাস √3 কস থিটা আমরা পাচ্ছি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এটা পাচ্ছি 2 কস থিটা তার হোল স্কোয়ার। এবার সূচকের নিয়ম অনুযায়ী দুদিক থেকে স্কোয়ার উঠে যাচ্ছে, তাহলে দুদিক থেকে স্কোয়ার যদি উঠে যায়, তাহলে আমরা সাইন থিটা মাইনাস √3 কস থিটা লিখতে পারি, আর ইকুয়াল টু দিয়ে 2 কস থিটা আমরা লিখতে পারি, ঠিক আছে? এবং এটাই দেখো প্রমাণ করতে বলেছিল যে সাইন থিটা মাইনাস √3 কস থিটা ইকুয়াল টু 2 কস থিটা, এটাই প্রমাণ করতে বলেছিল, তাই আমরা লিখবো হচ্ছে প্রমাণিত বলে, ঠিক আছে? একটু বড় অঙ্ক, কিন্তু বুঝে বুঝে তোমাদের প্রত্যেকটা পার্ট করতে হবে, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? নেক্সট অঙ্কে আমরা চলে আসছি। দেখো নেক্সট অঙ্কটা বলছে যে 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা ইকুয়াল টু 5 হলে 4 কস থিটা মাইনাস 3 সাইন থিটার মান কত? তো আমরা প্রথমে এটা কি দিয়ে স্টার্ট করব দেখে নাও। প্রথমে আমরা লিখবো হচ্ছে 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা ইকুয়াল টু 5 আছে। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, তাহলে হয়ে যাবে 3 সাইন থিটা প্লাস দিয়ে 4 কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এটা হয়ে যাবে 25। এবার এটার যদি আমরা সূত্র ফেলি, তাহলে সূত্র হচ্ছে কি 3 এর স্কোয়ার আমরা জানি 9 হয়, তাহলে 9 সাইন স্কোয়ার থিটা, তারপরে প্লাস 3 4 12, 12 দুগুণে 24, 24 সাইন থিটা কস থিটা, আর প্লাস দিয়ে 4 4 16 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 25 আমরা লিখে দিলাম। এবার দেখো সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা আমরা লিখতে পারি, 24 জায়গায় 24 থাকবে, সাইন থিটা আর কস থিটা লিখে দিলাম, আর 16 জায়গায় 16 থাকবে, আর কস স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? আর 25 জায়গায় 25 থাকবে। নেক্সট লাইনে আমরা কি করব, গুণ করে দিলে 9 কে 9 হয়, এটা হয়ে যাবে 9 কস স্কোয়ার থিটা প্লাস 24 সাইন থিটা কস থিটা, আর প্লাস দিয়ে 16 মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 25 জায়গায় 25 থাকবে। এবার আমরা কি করব, দেখো মাইনাস 9 কস স্কোয়ার থিটার জায়গায় লিখলাম প্লাস 24 সাইন থিটা কস থিটা লিখলাম, আর প্লাস দিয়ে, সরি প্লাস নেই মাইনাস আছে, মাইনাস দিয়ে আমরা লিখবো 16 সাইন স্কোয়ার থিটা, আর এই পাশে 25 থেকে দেখো 25 বিয়োগ হয়ে যাবে, কারণ 16 আর 9 25 হয়, তাই 25 থেকে 25 বিয়োগ হয়ে যাচ্ছে।
বিয়োগ হয়ে যাওয়ার পর আমরা কি করব, এটা মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 9 cos স্কোয়ার থিটা মাইনাস 24 সাইন থিটা কস থিটা, আর এটা হয়ে যাচ্ছে প্লাস 16 সাইন স্কোয়ার থিটা, আর ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, মাইনাসটা তাহলে উঠে যাবে, আর এটা হয়ে যাবে 3 cos থিটা আর মাইনাস দিয়ে 4 সাইন থিটা তার হোল স্কোয়ারের সূত্র ইকুয়াল টু 0। তাহলে আমরা এর পরের লাইনে কি করতে পারবো, 3 cos থিটা মাইনাস 4 সাইন থিটা ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, কারণ স্কোয়ারটা উঠে গেল। ঠিক আছে, এর পরের লাইনে আমরা কি করতে পারি, দেখো 3 cos থিটা ইকুয়াল টু আমরা 4 সাইন থিটা লিখতে পারি। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এর পরের লাইনে আমরা কি করতে পারি, cos থিটা বাই সাইন থিটা আমরা লিখতে পারি, যেটার মান বেরোবে 4/3। এটাকে যদি আমরা উল্টে দিই, অর্থাৎ সাইন থিটা ওপরে লিখবো আর cos থিটা আমরা নিচে লিখবো, তাহলে উল্টে যাবে, এটাও 3/4। আমরা রিলেশন অনুযায়ী জানি যে সাইন থিটা বাই cos থিটা ইকুয়াল টু tan থিটা হয়, তাহলে এখানে আমরা tan থিটার মান পেয়ে গেলাম কত, 3/4। এবার tan থিটার মান যখন 3/4 পেয়ে গেলাম, তাহলে আমরা এখানে অঙ্কে ধরতে পারি যে লম্বটা হচ্ছে 3k আর ভূমিটা হচ্ছে 4k। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে এইখান থেকে আমরা অতিভুজ বের করতে পারি খুব সহজে। তাহলে অতিভুজ বের করার সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার মানে হচ্ছে 9k স্কোয়ার, আর ভূমি স্কোয়ার মানে হচ্ছে 16k স্কোয়ার। 9 আর 16তে যোগ করলে হয় 25k স্কোয়ার, 25k স্কোয়ার মানে হচ্ছে 5k। তাহলে অতিভুজের মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 5k। এবার দেখো সুতরাং দিয়ে যে অঙ্কটা বলেছে, আমরা অঙ্কটা টুকে নেব। অঙ্কটা কি বলেছে, 4 cos থিটা মাইনাস 3 সাইন থিটা এর মান আমাদেরকে বের করতে হবে। তো আমরা কি করব, 4 এর জায়গায় 4 লিখবো। cos থিটার আমরা বাংলা জানি, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 4k বাই 5k, আর 3 গুণ সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে 3k বাই 5k। কে কেটে গেলে ওপরে 16/5 বেরোচ্ছে, আর এটা বেরোচ্ছে 9/5। তাহলে 16 থেকে যদি 9/5, তাহলে 16 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে বেরোচ্ছে 7/5। এটাই হচ্ছে অ্যান্সার, 7/5 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমাদের এই অঙ্কটা করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্ক। সংখ্যা ঘুরিয়ে দিতে পারে কিন্তু টাইপটা একই। ঠিক আছে, এখানকার সংখ্যা অর্থাৎ 3-এর জায়গা 4-এর জায়গা এগুলো ঘুরিয়ে দিতে পারে, তো টাইপটা একই। এই টাইপটা শিখে রাখলে যে কোনো সংখ্যা ঘুরিয়ে দিলেই পেরে যাবে। ঠিক আছে, তো আজকে এতটাই অঙ্ক করালাম। অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। এই অঙ্কগুলো কিন্তু কোনো মানে টেক্সট বই যে তোমরা ইউজ করছো সেই টেক্সট বইয়ের কোনো উদাহরণ বা অনুশীলনী যেগুলো রয়েছে বসে দিকে এগুলো নেই, কিন্তু এগুলো বইয়ের বাইরের অঙ্ক, এবং এই অঙ্কগুলো বিভিন্ন স্কুলের টেস্টে অলরেডি এসে গেছে, সেগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। এর ফার্স্ট পার্টটা যারা দেখোনি তারা ফার্স্ট পার্টটা দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে। তো আজকের মতন এতটাই। নেক্সট আমরা ক্লাসে এরকম টাইপের আরো অঙ্ক নিয়ে আসবো। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।